আপনারই গার্লফ্রেন্ড, যার জন্য আপনি আপনার মায়ের বাবার কপাল পড়েছেন, যার জন্য আপনি আপনার সম্মানকে নিচু করেছেন, সেই গার্লফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ড আপনাকে চিনবে না। তারা বলবে, হোয়াট ইজ বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড আবার কি? কেউ চিনবে না। আমি এর জন্য যুবকদেরকে বলি, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে, আসলে কোনো মেয়েকে যদি পছন্দ করো, লাভ করো, ফার্স্ট টাইম বাবাকে গিয়ে বলো, ও আমার ড্যাড, মাই ড্যাড, আমার জন্য ওই মেয়েটাকে অ্যাকসেপ্ট করে নাও, পছন্দ হয়েছে, বিয়ে করিয়ে দাও। যদি এটা কোনো যুবক বলতে না পারো, তোমার জন্য কোনো মেয়েকে পছন্দ করাও ঠিক না। কারণ বিবাহের আগে তুমি যার সাথে প্রেম করছো, ভালোবাসা করছো, রিলেশন করছো, বাবা মায়ের মুখ পুড়ছো, কি করলা? তুমি নিজেও এক কপাল পোড়া। যদি আসলে রিয়েলি তাকে পছন্দ করো, বাবা মাকে বলো তোমাকে বিয়ে করিয়ে দিক। প্রয়োজনে আমাকেও বলো, আমি সুপারিশ করব। আর যদি না পারো তাহলে ক্যান্সেল করে দাও। আমার সামনে উপবিষ্ট আমার খাইলকুড়ের, আমার ভালোবাসার একটি জায়গা, যাদের সাথে আমার হৃদ্যতা রয়েছে বহু বছরের, সেই জায়গা থেকে আমার মনে হয় এটাই আমাদের একটা বিরাট জায়গা। খাইলকুড়বাসীকে আমি অনেক অনেক গভীর থেকে, হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার সাবেক মসজিদ হাজী ফজলুল করিম সাহেব জামে মসজিদের সহ মানাউল্লাহ জামে মসজিদ, আশপাশের যত ওলামা একরাম এবং খাইলকুড়বাসী রয়েছেন, হৃদয়ের মণিকোঠায় আপনাদের স্থান রয়েছে। আমার যুবক বয়সী বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা, রব্বি করিমের দরবারে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। Now I am going to start this lecture. I am the Sohail Mahmoud from you. My cordial love and felicitation on behalf of Markazut Taqwa Al Islamiyya Madrasa and Aisha Khatun Women Islamic Education Center. Thank you so much all everybody for present this program. সময়ের স্বল্পতার দরুন আপনাদের এখান থেকে যাওয়ার পর আমার আরো 2টা প্রোগ্রাম করতে হবে। এজন্য অল্প সময় স্বল্প করে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কয়েকটি মেসেজ দিব। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা আদালতের নির্দেশ দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, পীর সাহেব তার মুরিদদেরকে চিনবে না, যখন কেউ কাউকে চিনবে না, তখন কঠিন মুসিবতের সময় ইভেন আমাদের যুবকদের ভালোবাসার গার্লফ্রেন্ড ওই বয়ফ্রেন্ডকে চিনবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা শুনলে আমাদের যে যুবক ভাইয়েরা একটু বেশি আনন্দিত হয়। আপনারই গার্লফ্রেন্ড, যার জন্য আপনি আপনার মায়ের বাবার কপাল পড়েছেন, যার জন্য আপনি আপনার সম্মানকে নিচু করেছেন, সেই গার্লফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ড আপনাকে চিনবে না। তারা বলবে, হোয়াট ইজ বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড আবার কি? কেউ চিনবে না। আমি এর জন্য যুবকদেরকে বলি, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে, আসলে কোনো মেয়েকে যদি পছন্দ করো, লাভ করো, ফার্স্ট টাইম বাবাকে গিয়ে বলো, ও আমার ড্যাড, মাই ড্যাড, আমার জন্য ওই মেয়েটাকে অ্যাকসেপ্ট করে নাও, পছন্দ হয়েছে, বিয়ে করিয়ে দাও। যদি এটা কোনো যুবক বলতে না পারো, তোমার জন্য কোনো মেয়েকে পছন্দ করাও ঠিক না। কারণ বিবাহের আগে তুমি যার সাথে প্রেম করছো, ভালোবাসা করছো, রিলেশন করছো, বাবা মায়ের মুখ পুড়ছো, কি করলা? তুমি নিজেও এক কপাল পোড়া। যদি আসলে রিয়েলি তাকে পছন্দ করো, বাবা মাকে বলো তোমাকে বিয়ে করিয়ে দিক। প্রয়োজনে আমাকেও বলো, আমি সুপারিশ করব। আর যদি না পারো তাহলে ক্যান্সেল করে দাও। আল্লাহকে ভয় করো, রোজা রাখো। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আদলের নির্দেশ দিলাম, ইনসাফের নির্দেশ দিয়েছি। এই কঠিন মুসিবতের সময় কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 তবক মানুষ, 7 শ্রেণীর মানুষ শান্তি পাবে। তাদের মধ্যে একজন হলো ইমামুন আদেল, একজন কে? ইনসাফ পরায়ণ ব্যক্তি, যিনি সমাজের মধ্যে ইনসাফ করে, জাস্টিস। আমাদের সমাজে অরাজকতা, বিশৃঙ্খলা কেন? মেইন কারণ হচ্ছে জাস্টিস নাই। আমরা রিয়েলি ন্যায় বিচার সার্ভ করতে পারি না, যার কারণে আমাদের সমাজে এত
দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতন, ঠিক কিনা বলেন? এজন্য কোনো ব্যক্তি যদি আদালতের আল্লাহ তাআলার নির্দেশ মেনে নেয়, ইনসাফ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের চেরারের পাশে, মিম্বারের পাশে ওই ইনসাফকারী ব্যক্তির জন্য একটি নূরের মিম্বার বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ তাআলা যেমনি ভাবে আদালতের নির্দেশ দিয়েছেন, এই আদালতের মতো আল্লাহ তাআলা ইহসানের নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আদালতের যেমন নির্দেশ দিয়েছি, তেমনি ভাবে ইহসানের নির্দেশ দিয়েছি। ইহসানের বিষয় কি? সহমর্মিতা, সহানুভবতা, মহানুভবতা, সফট হার্টেড হওয়া, মানুষের সাথে কোমল আচরণ করা। এই কোমল আচরণ দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর মাধ্যমে অনেক কাফেরদের মনকে বিজয় করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে, আমার খাইলকুরবাসী, খুব খুব ভেরি কেয়ারফুলি এই মেসেজটা মনে রাখবেন। আপনার সমাজে, আমাদের সমাজে কিছু মানুষ থাকে, মহানুভবতা দেখায়, সহানুভূতি দেখায়, সফট হার্টেড দেখায়। কেন? জাস্ট ফর হিজ, শুধুমাত্র তার জন্য। কিরকম? ইসলামকে বিজয় করার জন্য নয়, একজন মানুষকে মসজিদে নেওয়ার জন্য নয়, বরং আপনার পকেটের টাকা তার পকেটে নেওয়ার জন্য দেখায়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এসপিসি নাম শুনেছেন, রিং আইডি, ডেস্টিনি নাম শুনেছেন? এই ডেস্টিনির যে সমস্ত মানুষগুলো লেভেলে ছিল, র্যাঙ্কে ছিল, অনেক ঊর্ধ্বে ছিল, এই র্যাঙ্কের মানুষগুলো পরবর্তীতে এসে আঞ্জাম গ্লোবাল লিমিটেড খুলেছে, তারা এসে বিভিন্ন কোম্পানি খুলেছে, এমনকি এসপিসি সহ অনেক কোম্পানি খুলে আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, হুজুর ইমাম সাহেবকে, মুসল্লি, যে মুসল্লিকে এত ভালোবাসে, এত কিছু করে, সেই মুসল্লি এমন কিছু সবাই না, হাতে গোনা কয়েকজন পিছন থেকে ছুরি মারে। আছে কিনা বলেন? হুজুরকে গিয়ে বলে, হুজুর আরে আপনি এত কষ্ট করেন, সারা মাস খাইটা 9,000 টাকা মাত্র বেতন পান, কেমনে চলবেন? হুজুর বলে, পড়ি কোরআন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন আমার সম্মান। কিন্তু ওই বাটপাল লোকটা গিয়ে বলে, ও হুজুর, এলাকার সাধারণ মানুষদেরকে গিয়ে বলে, যে মানুষগুলো খুব ভালো কিছু বোঝে না কিন্তু ভালো কিছু করতে চায়, তাকে গিয়ে বলে, হুজুর আপনি মাত্র 9,000 10,000 টাকা বেতন দিয়ে কি করবেন? আমার কাছে মাত্র আপনি 5,000 টাকা দিবেন। দেখেন কত মিষ্টি কথা। এই 5,000 টাকা আপনাকে আমি শুলে আসলে কৌশলে 10,000 টাকা বাড়িয়ে দিব। 10,000 টাকা দিবেন, আমি আপনাকে 1,00,000 টাকা বাড়িয়ে দিব। আপনি 2 জনকে জয়েন করাবেন, আপনাকে 2 লাখ টাকার মালিক বানায় দিব। মুহূর্তের মধ্যেই বাটপারগুলা আপনাকে কোটিপতি বানায় দেয়। যখনই আপনি 1 লক্ষ টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, দেখবেন হঠাৎ করে লাপাত্তা। ঠিক কিনা বলেন? এই সমাজে এই জাতীয় মানুষ, মনে রাখবেন, যারাই আপনাদের কাছে এসে বলবে যে আপনি আপনার অল্প পুঁজি আমাদের কাছে দেন, আপনাকে কোটিপতি বানায় দিব, আপনি বলবেন আমার এত সহজে কোটিপতি হওয়ার দরকার নাই। আপনাকে বিভিন্ন কয়েনের লোভ দেখাবে, যেটা মানুষ বোঝে না, অ্যাপসের লোভ দেখাবে। ও আমার বাংলার মানুষ, মুমিন 2 বার গর্তে পড়ে না, এজন্য আপনারাও সতর্ক হয়ে যান। আমি চৌরাস্তার একটা ভাষণে, বক্তৃতায় বলেছিলাম, আমার বাংলার মানুষকে কি পরিমাণ বাস খাওয়ার পরে বলবে ইহা কি বাস বলে। এজন্য যারাই অনলাইন ভিত্তিক আপনাদেরকে লোভ দেখাবে, সাবধান সাবধান, ও বড় বাটপার, এর থেকে নিজেদেরকে গুটিয়ে রাখেন। কিন্তু যারা ইহসানের কথা বলে, নামাজের দিকে নির্দেশ করে, তাদের পক্ষে আপনারা আছেন কি নাই? আমার ভাই ওসমান হাদিব, যার জন্য বাংলার মানুষ কাঁদি, সে বড় কঠিনভাবে নিজের জীবনকে বিলীন করে দিয়ে বাংলার বুকে ইহসান, ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ঢাকা আসন থেকে যদি নির্বাচিত হই, শুধু আমি একাই সংসদে গিয়ে ইনসাফ করব না, বরং বাংলার 299টা আসনের মানুষ যেন ইনসাফ করতে পারে সেই চেষ্টা করব। এটাই ছিল তার অপরাধ।
এজন্য মিষ্টি কথায় কাজ হয় নাই, তার উপর গুলি বর্ষণ করে জালেম বাটপার সিটার আর এই ডাকাত মানুষগুলো আমার এই হাদিকে মেরে ফেলেছে। আল্লাহ হাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য ইহসান করতে হবে। আপনার সন্তান কথা শোনে না, হুট করে মানলেই চলবে না। স্টুডেন্ট কথা শোনে না, হুট করে মানলেই চলবে না। তার সাথে ইহসান করেন, মিষ্টি কথা বলেন, তাকে দাওয়াত দেন, বলেন, বুঝান। তাহলে আপনাকে মিষ্টি কথা ইহসান অনুভব করতে হবে। আল্লাহর নবীর জামানায় এক ইহুদি ইয়ামামার বাদশাহ সুমামা ইবনে উসাল, সে এসে নবীকে হত্যা করার জন্য আসলো। সাহাবায়ে কেরামের হাতে হয়েছে বন্দী। বন্দী হওয়ার পরে তার স্ট্যাটাস কি দাঁড়িয়েছে? ক্যাপ্টেন গ্রেফতার, রাইট অর নো? ক্যাপ্টেন অ্যারেস্ট, গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার হওয়ার পরে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য খুঁটিতে বাধা হয়েছে। সাহাবায়ে কেরামকে নবীজি কি নির্দেশ দিয়েছেন? আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমার ঘরে সব থেকে পিওর যে রুটি হয় সেই রুটি ওর জন্য নিয়ে আসো, এবং রিফাইনিং করা যে খেজুর রয়েছে সেটা ওকে সার্ভ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আপনাকে হত্যা করতে এসেছে, আপনি কি করে ওকে এত সুন্দর জামাই আদর করেন? নবীজি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, অতএব তোমরা তার সাথে আচরণগুলো করো। নবীজি তাকে প্রথম দিন কালিমার দাওয়াত দিলেন, এরপরে নামাজের দাওয়াত দিলেন, সালাতের দাওয়াত দিলেন, হজের কথা বললেন, ইসলামের বিভিন্ন সৌন্দর্য তার সামনে উপস্থাপন করলেন। লাস্ট টাইম তৃতীয় দিন নবীজি তার সাথে সুন্দর আচরণ করার পরে বললেন, ওকে এবার ছেড়ে দাও, ওর হাতের বাঁধন খুলে দাও। হাতের বাঁধন খুলে দেওয়া হলো। তিনি মদিনার সন্নিকটে একটি বাগানের ভিতর, কূপের ভিতর গিয়ে নিজেকে গোসল করে পবিত্র করলেন। তারপরে নবীজির হাতে কালিমা পড়ে, সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে, কালিমায়ে শাহাদাত পড়ে এই বড় জালেম কাফিরটাও মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হয়েছে? নবীর উদারতা, সহমর্মিতা, সহানুভবতা, এই মহানুভবতার কারণে, এই সফট হার্টের কারণে এক বড় জালেম কাফির সে মুসলমান হয়ে গেছে। তিনি গোসল শেষ করার পরে বললেন, মুসলমান হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই দুনিয়ার মধ্যে মুসলমান হওয়ার আগে সব থেকে নিকৃষ্ট মানুষ ছিলেন আপনি, আর মুসলমান হওয়ার পরে সব থেকে উত্তম মানুষ হলেন আপনি। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে ইহসান। এরপরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়া ইতাইযিল কুরবা, তোমরা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। দেখবেন সামান্য সামান্য কারণে আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট করা হয়। এই আত্মীয়তার সম্পর্ক যদি অটুট থাকে তাহলে তাদের জন্য জান্নাত বরাদ্দ রাখবেন কে? জোরে বলেন কে? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকুন, আপনার সমাজের মধ্যে শৃঙ্খলা আসবে। আপনি আপনার বোনের সাথে ভালো রিলেশনশিপ করুন, দেখবেন সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলা যেমনি ভাবে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে 3টা নির্দেশ দিয়েছেন, তেমনি 3টা নিষেধ করেছেন। ফাহিশা কাজ থেকে বিরত থাকতে বলেছেন, যে তোমরা কাউকে ধোঁকা দিও না, অন্যায় অশ্লীল ভাবে কারোর সাথে কথা বলো না, অবাধ্যচারণ করো না মায়ের। এজন্য আমি সর্বশেষ ফিনিশিং কথা যেটা বলতে চাই, এই যে মারকাজ ও তাকওয়াল ইসলামিয়া মাদ্রাসা এবং আয়েশা খাতুন মহিলা মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটি গৌরব। আপনাদের সন্তানদেরকে ইংরেজিতে পড়ান, জেনারেল পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাট ফার্স্ট টাইম তাকে মাদ্রাসায় দেন। তাহলে কি হবে? আপনার ছেলে বড় হওয়ার পরে সে যদি মাদ্রাসায় না পড়ান তাহলে সমাজের মধ্যে ডাকাত ডাক্তার নামক বড় ডাকাত হবে। রোড নির্মাণ করার ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ দেবে, ঠিক কিনা বলেন? যদি সংসদে যেতে পারে তাহলে সংসদের মানুষগুলো কোরআনে শিক্ষা না থাকার কারণে আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেকের ঘুমকে নষ্ট করে কষ্টের মধ্যে নিপতিত করবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, ও দুর্নীতি করতে ওর বুকের মধ্যে বাঁধবে, ও অশ্লীল কাজ করলে বুকের মধ্যে বাঁধবে,
কারণ আমি কি করে একজন ডাক্তার হয়ে ডাকাত হয়ে যাই, আমি কি করে একজন মাদ্রাসায় পড়ুয়া ইঞ্জিনিয়ার হয়ে প্রকৌশলী হয়ে রডের পরিবর্তে বাঁশ দেই? সম্ভব না। মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, ইম্পসিবল। বিকজ দিস টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে, কয়েকটি পয়েন্ট বলেছে। এক নাম্বার হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ইনসাফ কায়েমের জন্য চেষ্টা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আমরা এমন মানুষদেরকে নির্বাচিত করব আগামী নির্বাচনে যারা কোরআনের শাসনে শাসিত করতে পারে বাংলাদেশ, ঠিক কিনা? সেকেন্ডলি, মানুষের সাথে মহানুভবতা এবং সুন্দর আচরণ করতে হবে। থার্ডলি, আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে। এবং এর মধ্যে ফোর্থলি হচ্ছে কোনো ধোঁকাবাজদের ধোঁকায় পড়া যাবে না, কোনো অশ্লীল কাজের মধ্যে পড়া যাবে না। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এই জন্য আসুন সে আল্লাহকে ভয় করে কোরআনের শাসনকে মেনে নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার হুকুমান নবীর তরিকা মতো চলতে পারলা তৌফিক দিক, আমিন। সময় স্বল্প, এই জন্য কথা হয়েছে অল্প। আল্লাহ যদি অন্য সময় আবারও তৌফিক দেয়, মন খুলে আমার খাইলকুরবাসীকে কথা শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।